আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো রানিং প্যারেন্টস যখন ডিম পাড়া শুরু হয় কতদিন পর পর ভ্যাকসিন করতে হয় আর কি ভ্যাকসিন করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন প্যারেন্টসের মুরগি যখন ডিম পাড়ার আগ পর্যন্ত কেউ 23টা, কেউ 22টা এবং কেউ 18টা ভ্যাকসিন করে থাকে। এরপরে যেই ভ্যাকসিনগুলো করতে হয় সেটা হলো প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর আপনার রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। অনেকেরই জানা নাই, অনেকেরই এটা জানেন না যে আসলে মুরগি দেখা গেছে আপনি পালন করতেছেন, এক খামারের কাছ থেকে আপনি মুরগি শখ করে নিয়ে গেছেন 3টা 4টা অথবা 10টা অথবা 20টা এবং কি পুরা শেডেরগুলাই নিয়ে গেছেন, 100 নিয়ে গেছেন, কিন্তু আপনার মুরগি বাঁচাইতে পারতেছেন না। নেওয়ার পরে দেখা গেছে ঠান্ডা লাগে গেছে, মারা যাইতেছে। তখন আপনার চিন্তা হয় যে ভাই মনে হয় ভ্যাকসিন দিয়ে দেয় নাই, এই কারণে হয়তো মুরগি মারা যাইতেছে। না ভাই, এখানে ভ্যাকসিন দেওয়ার পরও 1.5 মাস অন্তর অন্তর আপনার রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। এটা খুব মাথায় রাখবেন যে প্রত্যেক 1.5 মাস পরে পরে আপনার রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় এবং কি ঠান্ডার ডোজ করতে হয়। অনেকেই আমরা ঠান্ডার ডোজ করি না, ঠান্ডা লাগলে ঠান্ডার ডোজ করি। এই জন্য খুব বুঝে শুনে এই জিনিসগুলো করতে হবে। ঠান্ডার ডোজ আপনার প্রত্যেক 2 মাস পরে পরে যদি মুরগি যদি ঠান্ডা নাও লাগে তারপরেও যদি আপনি করে দেন তাহলে হবে কি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এই জন্য বলবো যারা আগে মুরগি পালন করতে ইচ্ছুক তারা এই সেক্টরে আসবেন, বুঝে শুনে আসবেন এবং কি যাদের কাছ থেকে মুরগি নেন তাদের কাছ থেকে বারবার ফোন করবেন, বারবার করবেন। যদি ফোন দিলে সে বিরক্ত হয়, সেই গ্রাহক যদি মনে করেন যে আপনি ফোন দিয়ে কিছু জানতে চাইতেছেন কিন্তু সে বিরক্ত হইতেছে, তাহলে তার কাছ থেকে আপনার মুরগি নেওয়ার কোনো দরকার নাই, এটাই বলবো। কেননা আপনি তার কাছ থেকে মুরগি নিয়ে ভালো কিছু আশা করতে পারবেন না কখনো। যেই লোকটা মনে করেন যে আপনার মুরগি নেন নাই কিন্তু আপনার কাছ থেকে হেল্প চাইছে, কিন্তু আপনি হেল্প করতেছেন, এরকম একজনের কাছ থেকে আপনি মুরগি নেবেন। কারণ এই একজনের কাছ থেকে মুরগি নিলে আপনার মুরগির কি সমস্যা কি এরা বুঝতে পারে এবং কি এরা বুঝে যে আসলে যে মুরগিটা দিলাম ভালো কি মন্দ আমার জানার দরকার, তাকে হেল্প করার দরকার, কিন্তু অনেকেই বুঝে না, অনেকেই বলে না। এই জন্য বলবো তাদের কাছ থেকে কখনো মুরগি কিনবেন না। আপনি তার কাছ থেকে মুরগি কিনবেন যার কাছ থেকে আপনি হেল্প পাবেন। আপনার মুরগিটা কি সমস্যা, তাৎক্ষণিক যে সমস্যা ওইটা সে সমাধান যদি নাই করতে পারে তাহলে তার কাছ থেকে মুরগি নেওয়ার দরকার নেই। আর আরেকটা কথা এই মুরগি সেক্টরে আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন, কারণ আগে বুঝতে হবে, জানতে হবে যে আসলে মুরগি কি, মুরগি দিয়ে কোনো কিছু হবে কি না আগে বুঝতে হবে। বুঝার পরে এই সেক্টরে আসবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকে এতটুকুই, বেশি বড় করবো না ভিডিওটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।